সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গোল করে রাখা মিষ্টিগুলো। তো একে একে আমি সবকটা মিষ্টি দিয়ে দেব। সবকটা মিষ্টি দিয়ে দিলাম একেবারে। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উলট পালট করে নেব, যাতে মিষ্টিগুলো লেগে না যায়। উলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো মিষ্টিগুলো অনেকটা লাল লাল হয়ে এসছে। তো মিষ্টিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে করে তুলে নেব। তো দেখো কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এরপর আবার গ্যাসে কড়াই দিয়ে দেব। প্রথমে দেব জল পরিমাণ মতন, তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব এলাচ। তারপরে এই চিনির জলটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে দেখো চিনির শিরাটা কিন্তু আমার অনেকটা গাঢ় হয়ে এসছে, একটা কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো হাত দিলে বোঝা যাচ্ছে, দেখো একটু আঠালো আঠালো হয়ে গেছে। তো বুঝে নিতে হবে আমাদের শিরাটা হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো মিষ্টিগুলো। মিষ্টিগুলো দিয়ে ভালো করে এরপরে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট মতো একটু জাল দেব। তো দেখো আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসছে। এবার আমি মিষ্টিগুলো বাটিতে নামিয়ে নেব। তো দেখো মিষ্টি থেকে গরম গরম ধোঁয়াও বেরোচ্ছে। সবকটা মিষ্টি আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। তো দেখো গাইস এবার কি সুন্দর দেখতে লাগছে, দেখে সত্যি জিভে জল চলে আসছে। আর তোমরা কে কে গোলাপ জামুন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিয়ে শেয়ার করে যেও। তো টাটা বাই বাই।